হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে চিকেন চিজ আর ভেজিটেবলস দিয়ে একটা দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা বাড়িতে বানানো অতি সহজ আর খেতেও হয় দারুণ। এর নাম চিকেন রাশিয়ান চিজ কাটলেট। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিটস বাংলা। চলো কাটলেটটা বানিয়ে ফেলি। এই রান্নাটার জন্য আমি এখানে 150 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নেব আর তার মধ্যে এই বোনলেস চিকেনগুলোকে আমি দিয়ে দেব। এবার ওই চিকেনটার মধ্যে আমি একে একে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ নুন আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে আমাদের চিকেনটাকে 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে নাড়িয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। জল দিয়ে আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো মতো নাড়াচাড়া করার পর আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই চিকেনটাকে একটা অন্য পাত্রে তুলে নেব। আমাদের সমস্ত চিকেনগুলো একটা বাটিতে তোলা হয়ে গেছে। এবার আমি অন্যদিকে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ কুচনো ক্যাপসিকাম, হাফ কাপ পরিমাণ কুচনো পেঁয়াজ, 2 টেবিল চামচ মতো কুচনো ধনেপাতা, 4 থেকে 5টা বিনস কুচি, হাফ কাপ পরিমাণ গাজর কুচি, আর নিয়ে নিয়েছি একটা কুচনো কাঁচা লঙ্কা আর একখানা সেদ্ধ আলু আমি এখানে গ্রেট করে নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেব আর তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে এলে ধনেপাতা আর আলু সেদ্ধ বাদে বাকি ভেজিটেবলসগুলো আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব। সমস্ত ভেজিটেবলসগুলো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন আর দিয়ে দেব একটা ম্যাগির চিকেন স্টক কিউব। এর পরিবর্তে তোমরা চিকেনের স্টক অল্প পরিমাণ ব্যবহার করতে পারো। এবার আমাদের সমস্ত কিছু ভালো করে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ভালো মতো নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আমাদের মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না আমাদের ভেজিটেবলসগুলো সিদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ পর যখন আমাদের ভেজিটেবলসগুলো হালকা সেদ্ধ হয়ে আসবে, তখন যে চিকেনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে এইভাবে ম্যাশ করে নেব। তোমরা দেখো আমাদের সমস্ত চিকেনগুলো ম্যাশ করা হয়ে গেছে। এবার এইটাকে আমি ভেজিটেবলসগুলোর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু, ধনেপাতা কুচি আর ওর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত কিছুকে আমাদের ভালো মতো মিডিয়াম টু লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে। দেখো তোমরা আমাদের ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেছে আর এই আলু দেওয়াতে পুরের বাইন্ডিংটাও খুব ভালো হয়েছে। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার অন্যদিকে আমি একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি। এই ডিমের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন। নুনটা দেওয়ার পর ডিমটাকে আমাদের কাঁটা চামচের সাহায্যে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। এর পরিবর্তে তোমরা যে সরু সিমুই পাওয়া যায় সেটা হাতের সাহায্যে একটু ক্রাশ করে নিয়ে ব্যবহার করতে পারো। আর নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা আর নিয়েছি হাফ কাপ পরিমাণ
গ্রেট করা মজারেলা চিজ। এবার কাটলেটটা গড়বার জন্য সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমি এক জায়গায় জোগাড় করে নেব। এবার আমি বানিয়ে রাখা চিকেনের পুরটা থেকে অল্প পরিমাণ চিকেনের পুর নিয়ে নেব। তারপর হাতের সাহায্যে এরকম ভাবে গোল করে নেব। গোল করা হয়ে গেলে হাতের তালুতে নিয়ে এরকম একটু চ্যাপটা করে দেব। এরপর ঠিক ওর মাঝখানটাতে অল্প পরিমাণ মজারেলা চিজ দিয়ে দেব। মজারেলা চিজ দেওয়ার পর চারপাশে চিকেনের পুরটাকে দিয়ে আমাদের চিজটাকে কভার করে দিতে হবে। তারপর এরকম একটা চ্যাপটা মতো শেপ দিতে হবে। ভালো মতো শেপ দেওয়া হয়ে গেলে আমি এটাকে দিয়ে দেব ময়দার মধ্যে। তারপর ময়দা দিয়ে চারধার ভালো মতো আমাদের কোট করে নিতে হবে। ময়দা দিয়ে ভালো করে কোটিং করার পর সেটাকে আমি দিয়ে দেব ডিমের গোলার মধ্যে। তারপর ডিম দিয়েও ভালো করে আমাদের কোট করে নিতে হবে। তারপর কাঁটা চামচের সাহায্যে এক্সেস ডিমটাকে ঝরিয়ে নিয়ে আমি এটাকে দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের মধ্যে। তারপর ভালো মতো ব্রেড ক্রাম্বস দিয়ে আমাদের এটাকে কোট করে নিতে হবে। ব্যাস, আমাদের কিন্তু একটা চিকেনের কাটলেট গড়া হয়ে গেছে। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিকেন কাটলেটগুলোকেও গড়ে নেব। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, মজারেলা চিজ দেওয়ার পর চিকেনটাকে দিয়ে আমাদের ভালো মতো কভার করে দিতে হবে, না হলে কিন্তু ভাজবার সময় মজারেলা চিজ বাইরে বেরিয়ে আসতে পারে। আমি তোমাদের এখানে যে পরিমাণ দেখিয়েছি সেটা দিয়ে আমার মোট 9খানা কাটলেট তৈরি হয়েছে। আমাদের সমস্ত কাটলেটগুলো গড়া হয়ে গেছে। এবার অন্যদিকে একটা কড়াইতে আমি ডিপ ফ্রাইং এর জন্য সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে এলে আমি ওর মধ্যে এক এক করে কাটলেটগুলোকে ছেড়ে দেব। কাটলেটগুলোকে তেলে ছাড়ার পর খুন্তির সাহায্যে আমাদের তেলগুলোকে এরকম ভাবে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমাদের কাটলেটগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। কাটলেটগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে অন্যদিকে উল্টে দেব। তোমরা দেখো আমাদের কাটলেটগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। এবার এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি কাটলেটগুলোকেও ভেজে নেব। আমাদের সমস্ত কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এবার সবগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের চিকেন রাশিয়ান চিজ কাটলেট। তাহলে আর দেরি কেন, বাড়িতে যে কোনো দিন স্ন্যাক্সে বানিয়ে ফেলো এই দুর্দান্ত রেসিপিটা, আর বাড়ির সকলে মিলে আনন্দে খেয়ে ফেলো। আমি তোমাদের এখানে একটা কাটলেট ভেঙে দেখাচ্ছি। তোমরা দেখো বাইরের দিকটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরে চিজটা কি সুন্দর মেল্ট হয়ে গেছে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলো না। আর এরকম ভালো ভালো আরও নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।